রমজানের ২২তম রাতে তারাবি নামাজে সাধারণত ৫টি নির্দিষ্ট সূরা পাঠ করা হয়। সূরা ফুসসিলাত, আশ-শুরা, আজ-জুখরুফ, আদ-দুখান এবং আল-জাসিয়া। বাইরে থেকে দেখতে আলাদা মনে হলেও এই সূরাগুলোর মধ্যে কি কোনো গভীর সংযোগ আছে? চলুন আজ আমরা এই সূরাগুলোর ভেতরের সেই যোগসূত্রটাকেই খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, একটু ভাবুন তো, কোরআনের ৫টি ভিন্ন ভিন্ন অধ্যায় যা কিনা এক রাতেই পাঠ করা হচ্ছে, সেগুলো কি শুধুই আলাদা কিছু কথা, নাকি সব মিলিয়ে তারা জীবন, আমাদের কর্ম আর তার চূড়ান্ত পরিণতি নিয়ে একটা সম্পূর্ণ গল্প বলছে? আমাদের আজকের আলোচনা ঠিক এই প্রশ্নটাকে ঘিরে। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল ঐশী বার্তা আসলে কিভাবে আমাদের কাছে পৌঁছায় সেটা বোঝা। এই সূরাগুলো বলছে এই বার্তা আসার দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন নিদর্শন, আর অন্যটা হলো নবীদের মাধ্যমে পাঠানো সরাসরি বার্তা। আর এখানেই দেখুন কি দারুণ একটা মিল। সূরা ফুসসিলাত আর সূরা আল জাসিয়া দুটোতেই কিন্তু একই কথা বলা হচ্ছে। দুটো সূরাই আমাদের মনোযোগ টানছে প্রকৃতির দিকে, এই মহাবিশ্বের দিকে, এমনকি আমাদের নিজেদের অস্তিত্বের দিকে। একদিকে বলা হচ্ছে আল্লাহ তার নিদর্শন দেখাবেন পৃথিবীর দূর দূরান্তে আর আমাদের নিজেদের ভেতরেও। অন্যদিকে বলা হচ্ছে আকাশ আর পৃথিবীতে বিশ্বাসীদের জন্য রয়েছে অনেক নিদর্শন। মানে মূল বার্তাটা কিন্তু একই। এই ধারণাটাকেই যেন আরও মজবুত করে দিচ্ছে সূরা ফুসিলাতের এই আয়াতটা। এখানে একদম সরাসরি বলা হচ্ছে যে সত্যকে স্পষ্ট করার জন্যেই আল্লাহ তার নিদর্শনগুলো আমাদের চারপাশে আর আমাদের নিজেদের ভেতরেই দেখাবেন। এটা কিন্তু শুধু একটা কথার কথা না, এটা একটা প্রতিশ্রুতি। আর বিষয়টা যে শুধু প্রকৃতির নিদর্শনে থেমে নেই, সূরা আশ-শুরা সেটাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে হযরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে যত নবী এসেছেন সবাইকে কিন্তু একই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তার মানে প্রকৃতি নিদর্শন আর নবীদের পাঠানো বার্তা, এই দুটো পথ এসে আসলে একটাই সত্যের দিকে আমাদের ডাকছে। বেশ, বার্তা তো পাঠানো হলো, কিন্তু সেই বার্তা পেয়ে মানুষ কিভাবে সাড়া দেয়? আমাদের আলোচনার এই দ্বিতীয় পর্বটা ঠিক এই বিষয়টাকে নিয়েই, মানুষের প্রতিক্রিয়া এবং তার অবশ্যম্ভাবী পরিণতি। সূরা ফুসসিলাত মানুষের আচরণের একটা খুব পরিচিত ছবি তুলে ধরে। দেখুন, যখন কোনো বিপদ আসে তখন মানুষ একেবারে আকুল হয়ে দীর্ঘ প্রার্থনা করে, কিন্তু যেই আল্লাহ রহমত করেন, বিপদটা কেটে যায়, অমনি তারা অহংকারী হয়ে ওঠে, এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তাদের কোনোদিন কোনো সাহায্যের দরকারই ছিল না। এটা এক ধরনের আধ্যাত্মিক বিস্মৃতি, তাই না? তাহলে এই যে মুখ ফিরিয়ে নেওয়া, এই কর্মের ফল কি? সূরা আশ-শুরা এর একটা সরাসরি উত্তর দেয়। এই আয়াতটা একদম পরিষ্কার করে বলছে যে আমাদের জীবনে যে বিপদ-আপদগুলো আসে তার অনেকগুলোই আমাদের নিজেদের কাজেরই ফল। মানে আমাদের কাজ আর তার পরিণতির মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু এখানেই শেষ না, এই অবহেলার একটা আধ্যাত্মিক পরিণতিও আছে যা আরও মারাত্মক। সূরা আজ-জুখরুফ বলছে যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য একটা শয়তানকে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে লাগিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সঙ্গী তাকে ভুল পথে চালাতে থাকে, আর সে ভাবতে থাকে যে সে একদম ঠিক পথেই আছে। এই সব কিছুর পর আমাদের আলোচনা এসে পৌঁছায় চূড়ান্ত ধাপে। মানুষের সব প্রতিক্রিয়া আর কর্মের চূড়ান্ত হিসাব যেখানে হবে, সেই পরকালের জীবনে। সূরা আদ-দুখান আমাদের সামনে বিচার দিবসের একটা জীবন্ত ছবি তুলে ধরে। সেই দিনের শুরুটাই হবে একটা ভয়ঙ্কর নিদর্শন দিয়ে। সারা আকাশ ছেয়ে যাবে এক স্পষ্ট ধোঁয়ায়, যা সব মানুষকে ঘিরে ফেলবে, আর সেটাই হবে এক যন্ত্রণাদায়ক শাস্তির শুরু। আর সেই চূড়ান্ত দিনে মানুষের পরিণতি হবে দুই রকম, একেবারে দুই মেরুর মতো আলাদা। সূরা আদ-দুখান এ ছবিটা খুব স্পষ্টভাবে আঁকে। যারা আল্লাহকে ভয় করে চলত, অর্থাৎ মুত্তাকি, তারা থাকবে নিরাপদ জায়গায়, সুন্দর বাগানে, পরনে থাকবে রেশমের পোশাক। আর অন্যদিকে পাপীদের খাবার হবে কাঁটাযুক্ত জাকুম গাছ, আর পানীয় হবে টগবগে ফুটন্ত পানি। তাদের জন্য অপেক্ষা করছে শুধু চিরস্থায়ী শাস্তি আর হতাশা। তো এতক্ষণের আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন এই 5টি সূরার মূল বার্তাগুলোকে মিলিয়ে পুরো ছবিটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই চূড়ান্ত হিসাবের ছবিটাকে সম্পূর্ণ করে সূরা আল জাসিয়া। সেখানে বলা হয়েছে বিচার দিবসে প্রত্যেকটি জাতিকে নতজানু অবস্থায় হাজির করা হবে, আর তাদের সারা জীবনের কাজের খাতা অর্থাৎ আমলনামা তাদের সামনে তুলে ধরা হবে, আর সেই বই তাদের বিরুদ্ধে একদম সত্যি কথাটাই বলবে। সেদিন কোনো কিছু লুকানোর আর কোনো সুযোগই থাকবে না। তাহলে দেখুন পুরো যাত্রাটা কেমন এক সুতোয় বাঁধা। প্রথমে আল্লাহ তার বার্তা পাঠান নিদর্শন আর নবীদের মাধ্যমে। তারপর মানুষ সেই বার্তার প্রতি হয় কৃতজ্ঞতা দেখায়, না হয় অবহেলা করে। তাদের কাজের সরাসরি ফল দুনিয়া আর আখেরাতে দেখা যায়।
আর সবশেষে পরকালে হয় তার চূড়ান্ত হিসাব। এই 5টি সূরা একসাথে মিলে জীবন, আমাদের উদ্দেশ্য আর তার পরিণতি নিয়ে এই সম্পূর্ণ গল্পটাই আমাদের বলে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত কিছু আমরা জানলাম, আল্লাহর নিদর্শন চেনা, নিজের কাজের ব্যাপারে সচেতন থাকা আর চূড়ান্ত একটা পরিণতির কথা মাথায় রাখা, এই ধারণাগুলো আজকের এই